এটা দিয়ে একটা গাড়ি আসে, ওই যে বললাম 5-6 ফুটের একটা গাড়ি, ফাঁসে 5-6 ফুট, 5-6 ফুটের, এই যেটা চাঁদের গাড়ি, চাঁদের গাড়িগুলো এই মূলত আসতে পারে এগুলো রুট দিয়ে, আর অন্য কোনো গাড়ি আসে না। তো ওনার গাইডলাইন খুবই ভালো। উনি চাচ্ছে আমি এখানে চলে আসি, কিন্তু আমি তো আসলে হঠাৎ করে আসতে পারবো না, যেহেতু আমি একটা আন্দোলনের সাথে জড়িত, এবং আসতে গেলে ওনাদের জানাতে হবে, এরপরে একটা অনুমোদনের ব্যাপার আছে। যদিও আমি যে আন্দোলন করি সে আন্দোলনের বাতাস এখানে নাই, এখানে এই কারণে নাই, এখানে জানি না নাই কেন, কিন্তু আমি এসে যতটুকু জানিয়েছি, দেখুন এই কি একটা, আমি জানি না এখানে বাঘের বাচ্চা নাকি আছে শুনলাম, এখন আসলে সত্য মিথ্যা আমি জানি না, তবে আগে ছিল এরকম, কিন্তু এখনো নাকি বাঘের বাচ্চা আছে, তবে আমার চোখে এখনো দেখা পড়ে নেই, এত বুড়ে উঠলাম তাও ধরা পড়ে নেই। তো উনি চাচ্ছে আমি চলে আসি, এখানে চলে আসি, কিন্তু কীভাবে আসবো? আমি ঢাকায় যাই, ইনকাম করি, তাই চলে যাই, শুধু চলে যাই না, বরঞ্চ ঋণেই থাকি। হ্যাঁ, ঋণ করি না, কিন্তু ঋণেই থাকি। দেখা যাচ্ছে যে ঋণে থাকি বলতে, ঋণ তো করি না, মানে না, যেটা অপ্রয়োজন সেটা আর কিনি না, ধরে খাই না, এরকম। যেমন আমি আমার কথা বলি, আমি সারা সপ্তাহে সর্বোচ্চ একবার মাছ খাবো, শেষ, তাও নর্মাল যে মাছ, এরকম। এরপরে কোনো কিছু বা অন্য কোনো কিছু, মানে আমি কন্ট্রোল করে চলার চেষ্টা করি, কিন্তু কতটা, এই হচ্ছে পাহাড়। মানে এদিকে আমি যে রুটটা ব্যবহার করতেছি সেটা পাহাড়ের থেকে ওঠা নামার মধ্যেই আস্তে আস্তে শেষ হবে, আর এদিকেও ওঠা নামার মধ্যে আস্তে আস্তে উপরের দিকে যাবে। এই এখন আবারও নিচে নামি, সূর্যটা অলরেডি উঠে গেছে, এখানে ভালোই লাগতেছে, সূর্য উঠে গেছে দেখে এই পরিষ্কার দেখা যাচ্ছে আরও কিছু। এখন নিচের দিকে নামতেছি, এখানে বাড়িঘর একসময় বাড়িঘর ছিলই না, মানে হাতে গোনা 1-2টা এরকম থাকতো, তাও মানুষ, লোকজন থাকতো না, ফ্যামিলি থাকতো না, এমনি সারাদিন এখানে থাকতো, আবার রাত্রে পুরনো বাড়িতে চলে যেত, কারণ এখানে থাকার ওই পরিবেশ তখন ছিল না, মানে অর্থাৎ একটা ভয়ের ব্যাপার ছিল। এই সূর্যের জন্য হয়তো সমতল তো দেখাতে পারবো না, তারপরে চেষ্টা করি, এটা হচ্ছে সমতল, এই এটা সূর্যের জন্য দেখ।